বললো কাজের বেলায় সব বাকি। এই বাজনা বাজনা থামলো কেন? আর জুড়ে বাজাও, দেখো দেখি কাণ্ড। মালি বাজায় কাঁসা জ্বলছে। এ মালি ভাই, বিয়ে লেগে গেছে, তুমুরি লাগাও, পাঠাও হাওয়াই, উড়াও রঙ্গশাল। রঙ্গশাল তো পুরাবেই, এদিকে আসল কাজ বাকি। কি কাজ বাকি দাদা? গোল দয়ে চিনি কম দিয়েছে না, মিষ্টির করা উচ্ছে দিয়েছে। ও বুঝেছি, বেটা জেলে ছোট মাছ দিয়েছে। তার দুমড়ো জাল যদি আমি চিড়ে না দেই তাহলে আমার নাম মাছ বড়ই দিয়েছে। দেবেই তো, কিন্তু বাকি রইল কি? ও বুঝেছি, সিংদরজা ফাইভ বেটারা গাঁজা ঠেলে ঝুলছে। যাই আমি দেববাজারের একটা রাম কথা। আরে কথা শুনবে তো? খুব শুনেছি দাদা। মেয়েগুলো হুলু দিচ্ছে না, কেউ শাক বাজাচ্ছে না, পাখি বাজি, শুধু পাখি বাজি। সব রাজ্যে পাখি বাজি এসে ছুটেছে, কেবল ধামা ধামা গিলবে আর গুছে গুছে পান ছিবাবি। আমি চললাম চৈতন্য দাস, শুভ দিনেও ফাঁকি বাজি। শুনো চৈতন্যরা, সেসব ঠিকই আছে, তবে অছর আছে কি? তোমার খাওয়া খাওয়া খেয়েছো কিছু? সকাল থেকে তো তুমি চেঁচিয়ে মরছো। আমার খাওয়া হয়ে গেছে। কি খেলে? আনন্দ, হা, 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 হা। সকাল থেকে আমি আনন্দতে আছি। কতদিন পরে আজ রাজবাড়িতে আনন্দের ঢেউ বইছে, কিন্তু যার সবচেয়ে আজ আনন্দের দিন সেই দিন। চৈতন্যরা, মুখ নামিও না ছোট্টা, আমি সবই বুঝি। এই চৈতন্য দাস তোমার মুখ দেখে সব বুঝি। তোমার মা স্বর্গে যাওয়ার সময় শুধু আমাকে দেখিয়ে বলে গেল, আমি চললাম চৈতন্য। আমার কার্তিক গণেশ রইল, ওদের দেখিস। কাঁদছো চৈতন্যরা? কাঁদবো না, তোমাদের দু ভাইকে কুলে পিঠে করে মানুষ করলাম। তোমার বিয়ে হলো, গড়াল করে বৌমা এলো, কিন্তু দুদিন যেতে না যেতে এই বুড়োর গাড়ি একটা বাচ্চা চাপিয়ে দি বৌমা চিরদিনের মধ্যে চলে গেল। আর যদি বৌমা বেঁচে থাকতো। কি তোমরা এখানে দাঁড়িয়ে কেন? কাকুকে কেমন সুন্দর মানিয়েছে, দেখবে না? দেখবো ভাই, কি গৌতম? আর কাকিমাকে আরো সুন্দর মানিয়েছে। কেমন দেখাচ্ছে গৌতম? কমলা যেন জাগিয়া উঠিল, কেমন কারণ হতে মধুরে মধুর হাসি রৌলি, রোহা বই রঙ্গা হাতে দাদু ভাইয়ের কথা, ভরা বেগর জ্যেষ্ঠাতে দাদু ভাইয়ের কথা মনে মনে চৈতন্য। যেন মা লক্ষ্মীর মতন আমার ভাঙ্গা মন্দিরে আনন্দের কলথান তুলেছে। তুলবেই তো, জোহরে জোহর চিনতে ভুল করেন রাজা। এই চৈতন্য দাস সব পারে, পারে না শুধু মরা মানুষকে জীবিত করতে। এসো বাবা, আবার আমি কাকিমার কাছে যাব। শোনো বসন্ত, বিবাহের আনন্দের জন্য তোমরা মধ্য না থাকো। নবাবের মহারানী পুরে দিয়েছি, যে কোনো মুহূর্তে তারা প্রতিশোধের সহযোগ নিতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা, প্রাসাদের বাইরে আমি সবসময় সতর্ক দৃষ্টি রেখেছি। একই বিবাহ বাসনে কারা হল্লা করছে? এই হলো কিসের এত গোলমাল? হলো কি বিবাহ সভায়? এ বিয়ে হবে না মহারাজ, এ বিয়ে হবে না।
বিয়ে হবে না? নারায়ণ 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 মৃত্যু এ হলো ব্রাহ্মণ, বিবাহ হবে না কেন? দক্ষিণে পছন্দ হয়নি বোধহয়। তোমরা মূর্খ। কেন? পাওনা গন্ডাতে কম হবে না দেখো। 2 গাড়ি কাপড়, 3 গাড়ি গামছা, 2.5 গাড়ি আতপের ছাল, তাছাড়া 5 টাকা কম 8 টাকা নগদ খেয়েছি। যাক রাজামশাই, এই 5 টাকাও দিয়ে দিন, লেটা চুটে যাক। যার সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন মহারাজ, তার বিষয়ে জানেন মহারাজ? নিশ্চয়, ইরাবতী আমাদের নায়েবের মেয়ে। নায়েব শেখরের আমি প্রতিশ্রুতি দিচ্ছিলাম যে তার কন্যাকে আমি আমার পুত্র বধূরূপে গ্রহণ করব। কিন্তু তবু এ বিয়ে হবে না মহারাজ, হতে পারে না, কারণ নীলাবতী কুলসিতা। চূড়ামণি ঠাকুর, আজ যদি বিয়ের দিন না হতো তাহলে তোমাকে আমি তোমার ভিত্ত ভরা মাথাটাকে চাটু করে দিতাম। যে মুখে তুমি ইরাবতী প্রস্তাব করছো, সে মুখে আমি দিতাম। আসেন যে কঞ্চি বড় ব্রাহ্মণ, যে কথা বললে তার প্রমাণ কিছু আছে? আছে মহারাজ, আছে, আমি সাক্ষ্য দেওয়াতে পারি। গাজী রহমান, গাজী রহমান, সালাম হুজুর, সালাম। হাজার হাজার সালাম। তুমি ইরাবতী সম্পর্কে কি জানো গাজী রহমান? জি হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? দেখেছো? বলো, কি দেখেছো? জি হুজুর, এই দমের ইরাবতীর হাত ধরে পদ্মদিকের ঘাটে নারায়ণ নারায়ণ নারায়ণ। কথাটা বলো সত্য মহারাজ। গাজী রহমান, জি হুজুর, আল্লাহর কিরে সত্যি কথা। আমার কথা বিশ্বাস না হয়, আমার কামাতো ভাই গফর মিয়ার শাসা হপ্পি মোল্লার তারাও দেখেছে। আর এই গোলামকে হুকুম করলে আমি তাদেরকে ডেকে আনতে পারি হুজুর। চুপ করো মিথ্যেবাদী শয়তান। কোন সাহসে তোমরা ইরান নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে বেড়াচ্ছ? তোমরা কি জানো না এই মিথ্যে কথা, মিথ্যে কলঙ্ক রটানো আর জলঙ্কিত আগুনে হাত দেওয়ার মতো কোনো তফাৎ নেই? নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমরা বড় লোক বলে এই সমাজ তোমাদেরকে খাতির করবে যুবরাজ? জানো যে অপরাধে হিমদত্তের স্ত্রী কালিদাসের ভগ্নী সমাজ পরিত্যক্তা, তোমার ইরাবতীও সেই অপরাধে পতিতা। লোহার ধৈর্যের বাদ লোহার তৈরি নয়। তোমাদের এই মিথ্যা কলঙ্ক রটানোর শাস্তি শাস্তির কথা বাদ দিয়ে ঘটনা তদন্ত করো বসন্ত সেন। জি হুজুর, আপনার ছোট ছেলে নিজেই দেখেছেন মহারাজ। এই রেখেছ হেমন্ত? দেখেছি দাদা, ঘটনা সামান্য। দমের কাইরার হাত ধরে চাবুক মারতে উদ্যত হলে আমি আর কাশেম আলী ঘটনাস্থলে উপস্থিত হই। শুনুন মহারাজ, শুনুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তারপর কি হলো হেমন্ত? কাশেম এবং আমি দমের কাকে হত্যা করতে উদ্যত হলে ইরা আমাদের বাধা দেয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। পূর্ব আসক্তি না থাকলে মহারাজ কেউ কি এমনি করে ক্ষমা করে দেয় মহারাজ? ঠিক হুজুর, আসলে আগে থেকেই ছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ, ইরাদেরই ধর্ম নষ্ট হয়নি রাজা। দেখো এই মিথ্যে কথা বলার কারণে তোমাদের মাথায় বাজ বাজ পড়বে নয়, পড়বে নয়, সমুদ্র করে বাজ পড়ে গেছে। এটা বাদ্যকর থামি দাও, রাজা। সব আলো নিয়ে ফেলো। কি বলছেন পিতা? চুপ! সামান্য একটা নারী রূপের মহিম এত বড় সত্য তুমি গোপন করেছিলে? আশ্চর্য! রাজা, দণ্ড বামুন মিথ্যাবাদী, গাজী রহমান হিন্দু বিদেশী। তবু তোমার ভাইয়ের দলভদ্রহী কিংবা নারী রবি হয়,
তোমরা কি মনে করেছো পুত্রবধূ হয়ে যে আমার পবিত্র বংশে প্রবেশ করবে সে হবে বীর জাতীয় কর্তৃক ধর্ষিত ও চরিত্রহীনা? না, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। ইরাবতী চরিত্রহীনা নয়, সে ধর্ষিতাও নয়। নবীর খা তোমাকে স্পর্শ করেনি ইরাবতী? করেছে, কিন্তু মহারাজ আমাকে নবীর খা আমার হাত ধরেছে বলে আমি কি ধর্ষিতা? সেই অপরাধে আমি কি পতিতা? নারায়ণ নারায়ণ, যখন হাত ধরেছিল তখন আমার ধর্ম কি গেছে পণ্ডিত? বলুন বলুন, শাস্ত্রজ্ঞানী সমাজপতি, ধর্ম কি মানুষের দেহে থাকে? সতীত্ব কি থাকে নারীর পরিচ্ছেদে? পিতা, এই বালিকা ফুলের মতো পবিত্র, হাত ধরলে জাত যায় না রাজা। যে হাত ধরেছে সে লম্পট, কিন্তু যার হাত ধরেছে সে নয়। তবু বিজাতীয় বিধর্মী যার হাত ধরে তাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করিতে পারি না। মহারাজ, হ্যাঁ ইরাবতী, তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম সত্য, কিন্তু আমার কথা রাখতে গিয়ে বাংলা হিন্দু সমাজের মাথায় আমি কলঙ্ক তুলে দিতে পারি না। সাধু সাধু, এমন না হলে রাজা হালবো সাধে কি আর গোলাম ফসফরের নামে সালাম জানা? সালাম হুজুর, সালাম। নারায়ণ নারায়ণ নারায়ণ, সবই তোমার ইচ্ছা। নারায়ণ নারায়ণ। যাও বসন্ত, আসলেও খবরটা জানিয়ে দাও। মহারাজ, ভুল বুঝে আপনি আমার জীবনটাকে বিষময় করে তুলবেন না মহারাজ। আপনি বিশ্বাস করুন, আমি চরিত্রহীনা নই। আমি আমার বাবার মুখে ছোটবেলায় শুনেছিলাম ছোট রাজকুমারের সঙ্গে আমার বিয়ে হবে। আপনি বিশ্বাস করুন, সেদিন থেকে আমি আপনার পুত্রকে স্বামী বলে মনে প্রাণে কিনেছি। মনের অজ্ঞাতে আমি এতটুকু পাপ চিন্তা করিনি মহারাজ, আমি পাপ চিন্তা পিতা, করিনি। বালিকা গঙ্গা জলের মতো পবিত্র। যুবরাজ বসন্ত সেনকে আমি বুদ্ধিমান বলে জানতাম। ইরাবতীকে আমি স্ত্রী বলে কল্পনা করেছি পিতা। কল্পনায় তাকে মূর্খ। তুমি বুদ্ধিমান ন্যায় দোষী রাজা, বিচারকের মতো গণের লক্ষ্মীকে পায়ে ছেড়ে দিচ্ছ। মায়ার মমতায় তোমাকে অন্ধ করেছে চৈতন্য, কিন্তু আমি রাজা সমুদ্র সেন, অসংখ্য হিন্দু আমার মহাকাশে বসে আছে। তারা জানে সমুদ্র সেনে প্রাণ দেবে তবু ধর্মের জন্য, সমাজের মধ্যে কলঙ্ক নিক্ষেপ করবে না। সমাজ তোমরা নবাব মুর্শিদ খলিফার অত্যাচারী বাংলা হিন্দু ধর্ম আজ ধ্বংসের পথে। তোমরা কি ভেবেছ বিদার মূল্য রাখতে গিয়ে বাংলা হিন্দু সমাজের মাথায় আমি কলঙ্কের পশরা তুলে ধরবো? তোমরা কি মনে করেছো নিজের সম্মান বজায় রাখতে গিয়ে জাতির সমাজের মাথায় ছুড়ে দেবে আমি অসম্মানের পা দুটাম? তোমরা কি চাও আমি এই রক্ষণশীল হিন্দু ধর্মের মধ্যে এই চরিত্রহীন নারীকে পুত্রবধূ বলে স্বীকার করে নেব? থেমে গেল মঙ্গল মন্থ, নেমে গেল প্রদীপ মালা, স্তব্ধ হয়ে গেল মানুষের আনন্দ কোলাহল। বলুন বলুন মহারাজ, আমি কোথায় যাব, কি করব আমি? আজ আমার পরিচয় কি? পরিচয়ের কাজ নেই দিদি, চলে আয় আমার সঙ্গে। ফুলে ফেল গহনাগুলো, চিরে ফেল ফুলের মালা। আমি বাংলার পথে পথে ধরে বেড়াবো। এই মেয়েটা সমুদ্র করে রাজ পুত্রবধূ, রাজার ছোট ছেলের বউ। চৈতন্য, আশালতা করো না। চরিত্রহীন নারী আমার পুত্রবধূ হতে পারে না। মহারাজ, লজ্জা করে না আপনার? লজ্জা করে না চিৎকার
পরিচয় তুমি একটা পতিতা। পিতা চলে ওঠো তুমি সর্বনাশী অগ্নিশিখা, নেমে এসো ঘোর অন্ধকারে সমুদ্রগড়ের রাজপ্রাসাদে, ছুটে এসো ধ্বংসের জটিকা এই অবিচারের ব্যাধি মূলে। না, 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 আমি পারি না রাজার কথা। কুমার, কুমার, সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করে এই সমাজে নতুন দুয়ার খুলে দেবে। সবাই সবাই আমাকে আজ পতিতা বলছে, আমি তোমার সামনে সেই রামতে দাঁড়িয়ে আছি। বলো বলো কুমার, আজ আমার সত্য পরিচয় কি? তোমার পরিচয় তুমি হেমন্তসেন, মনে রেখো তোমার পবিত্র বংশে আজও কিন্তু কোনো কাঙ্কের কালিমা ঢোকেনি। কিন্তু মনে রেখো ছোট্টা, তুমি রাজনীতিকে কথা দিয়েছিলে। বলো বলো কুমার, বলো আজ আমার পরিচয় কি? বলো তুমি বলো। তুমি বলো কুমার, হেমন্তসেন, এই বললেন পিতা, চুরে ফেলেছেন ধর্মের গোড়ামি, উঠে তোলেন আভিজাত্যের আবরণ, স্বীকার করে নিন এদের স্বর্গীয় মিলনকে। এ প্রেমের মৃত্যু নেই, এ জাত ধর্ম সমাজ কিছুই মানে না। এদের আপনি স্বীকার করে নিন পিতা, স্বীকার করে নিন। তোমার পাপে আজ আমার পুত্র মৃত্যুর পথে। দূর দূর অপতিতা। আকাশ তুমি ফেটে পড়ো, বাতাস তুমি স্তব্ধ হও, চাঁদ তুমি ফুটে দাও। রাজা সমুদ্র সেন, ধর্মের আকাশে উড়িয়ে দিন আপনার বিজয় নিশান, সমাজের বাতাসে ভাসিয়ে দিন আমাদের কলঙ্ক কাহিনী। অত্যাচারের চরিত্র অবলম্ব, অত্যাচারের চরিত্র লিপিকায় লিখে দিন। সমস্ত খানের পথযাত্রা ইরাবতী পুত্রবধূ, পতিতা, পতিতা, পতিতা। ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? চাঁদের হাতে বাজ পেলে, স্বর্গের মাঝে তুমি নরক নামালে। কান্না রাখো মূর্খ, যাও এই মুহূর্তে তামান্নাদের কন্যা বকলকে নিয়ে এসো। আকস্মিক আঘাতে হেমন্ত জ্ঞান হারা হয়েছে, এখনই সে সুস্থ হয়ে উঠবি। আজ রাত্রে হেমন্ত সঙ্গে তার বিয়ে দেব। আবার বিয়ে, বিজয়ের বাজনা বাজে, আবার ভোদনের আয়োজন, চোখে জলে মঙ্গলের আলাপনা। এ কেমন করে হয়? না না না, এ তো কোথায় আমার কাজ কি? ওরা রাজা, ওরা বেশি বুঝে, ওরা বড় লোক, এদের সব সাজে। ইরাবতী গেল, তাতে ওদের কি? তাদের জন্য ওদের চোখে এক ফোঁটা জল আসবে না। কত যে কেঁদে গেল মেয়েটা, সে কথা ওদের মনেই থাকবে না। আমার হয়েছে যত জ্বালা, চোখ দুটো কেমন ঝরে ভরে যাচ্ছে। না না না, আমি যে চাকর, আমার চোখের জলে এই রাজকুমারীর আনন্দে সানাই থামবে না, থামবে না। আমি চাই
তোমার মত আর হাসিনা औरत ইরানি বিবির মোহব্বত। গোলামের গোলাম হাজির করা। গোলামের গোলাম কি কথা? জি হুজুর, আপনি হচ্ছেন নবাবের গোলাম আর এই গাজী রহমান। না, আমি নবাবের পেয়ারে কর্মচারী। আপনি যদি নবাবের কর্মচারী হয়, আমি আপনার পেয়ারের দূত। কে? সামান্য একটা বাম্বা আমার পেয়ারের দোস্তে। লাভ হবেন না হুজুর, লাভ হবেন না। এই বান্দার সঙ্গে দোস্তি না করলে আপনার কাজ যে হাসিল। তাই ঠিক বলেছো, ঠিক বলেছো। অবৈধ গাজী রহমান এক সমরদের কাজ একাই করতে পারে। তাই নাকি? হ্যাঁ, তাহলে যা আগামীকার কথা পালন করতে পারবে। টাকা ছাড়লে পারবো। টাকা? তুমি তো আমার পেয়ারের দোস্তে, তুমি টাকার কথা বলছো কেন? জি হুজুর, দোস্তি তো আপনার সঙ্গে নয়, আপনার টাকার কত সঙ্গে। টাকা চাই? যত দিতে পারেন। ঠিক আছে, দাও। বাড়ি বাহুদের নিয়ে আসো। পালকি চড়ে কি হুজুর শ্বশুর বাড়ি? না, বাকি জাহাজে করে আমি ইরাবতী গিয়ে সেই নামাজে নিয়ে যাবো। হ্যাঁ, তবে শোনো, ইরাবতীর বাড়ি কোনটা তা তো তুমি জানো। উদার রহমতে এই গাজী রহমানে এমন কোন কাজ অজানা নেই। ওই যে সামনের বাড়ি থেকে হ্যাঁ। রান্না সারাচ্ছে ওটাই। ঠিক আছে, কিন্তু কাঁদছে না কেউ গান করছে? গান করে নাই হুজুর, ইলাবতী কাচ্ছে। কাঁদছে কেন? এই ছুরিটাকে পতিতা বলেছে, এই শুনে খাচ্ছে। পটল তুলছে তো কাঁদছে কেন? মানুষের পটল তুললে এইভাবেই খাদে। আরে এই যে এটা ওটা কাসেম ভাই! হ্যাঁ? আরে ও কাসেম ভাই! ও কিসের শব্দ শোনা যাচ্ছে? পালিয়ে আসুন হুজুর, পালিয়ে আসুন, না হয় দুজনে একসঙ্গে পটল তুলতে হবে। কেন? পালিয়ে আসুন, ওরা কারা? পালিয়ে আসুন হুজুর। ওরা হচ্ছে কাসেম আলী আর খুশবু বিবি, হুজুরের নামে বিবি। আরে চোটা এর ফাইলে আমাদের হাড় চিপিয়ে কানে। হাই 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 ও কাসেম ভাই! হাই 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 হাই। এত না, চলে এসো। হাই 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 হাই। বলে ও কাসেম ভাই, হিন্দু জাতটা কি জাহান্নামে গেছে? বের থেকে উঠে না, নইলে সকালবেলা বলো। কিন্তু একটা হিন্দু এখনো কি মারতে আসছে না কেন? লাগবে। হাই 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 হাই। তুমি হাই হাই করলে কি হবে ভাবি? হিন্দুরা যে ইরাকে এক গড়ে করেছে, তার মরা চাচাকে কেউ ছবে না। হাই 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 হাই। বলে ও ভাইজান, মুসলমানের হাত ধরেছে বলে আমার না হয় জাতি গেল, কিন্তু ওর মরা চাচা করলে কি? শুধু মরা চাচা কেন, ওদের বাড়ির মাটিও অপবিত্র, কোন হিন্দু সে মাটিতে পা দেবে না। চুলোয় আগুন দিতে হয় হিন্দুর গায়ে। মরাটা পচবে নাকি কাসেম ভাই? কি করছে সেই হতভাগী মেয়েটা? পরে পরে কাঁদছে আর ভগবানকে ডাকছে।
শিশুকাল থেকে যে দেবতাকে পুজো করে এসেছি, যে দেশকে ভালোবেসেছি, যে জাতিকে ভালোবেসে এসেছি, সেই দেবতা, সেই দেশ, সেই জাতি আমার মাথার উপর মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে আমি আমি যাকে শ্বশুর বলে জানতাম, সে পিতৃতুল্য রাজা, সে পিতৃতুল্য রাজা চিৎকার করে ঘোষণা করে দিল, ইরাবতী পতিতা। আমি আমি কি দোষ করেছিলাম বলতে পারো গাজিব? বেদনা বহিন, সব নসিবের দোষ। নসিব না, এ নসিবের দোষ নয়, এ হচ্ছে অমানুষের সৃষ্টি করা অত্যাচার, সমাজের নির্মম ব্যভিচার। না হলে আমার কাকার কপালে কি ভগবান এই লিখেছিল যে মহিলা তার সৎকার হবে না, মৃতদেহটা পড়ে পড়ে পচবে? ভাবি, আমি আর সইতে পারছি না ভাবি। যদি নয় কাছে ভাই, যদি নয়, আমি বলছি তোমরাই আমার কাকার সৎকার করো। তাই চলো কাছে ভাই, তাই চলো। হিন্দু মারা মুসলমানে পোড়াবে, হিন্দুদের স্বর্গে হয়তো যেতে পারবে না, কিন্তু আমাদের বেহেশতে যেতে কোনো বাধা নেই। আর যেতে হবে না দিদি, লোক আমি নিয়ে এসেছি। তারা এলো কালিদাস, যাদের জাত নেই, যারা গাছতলায় রাত কাটায়, তারা এসেছে বোন। হিন্দুরা দিলেও খায়, মুসলমানরা দিলে আপত্তি করে না। মরা পুড়ে কবর খুঁড়ে তারা এসেছে বোন। লোকটা পাগল নাকি কাছে ভাই? না ভাবি, হিন্দু সমাজ ওর জাত কেড়ে নিলেও ও বুঝেছে মানুষের যে বড় আর কিছু নেই, কিছু নেই। চললাম দেখুন, দরকার হলে গাজী বাবু বলে হাঁক দিও, আমি তৎক্ষণই এসে হাজির হব। হায় 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 হায়। দানব গাজী রহমানের এমন দেবীর মতো স্ত্রী। ভগবান, ভগবান, কি তোমার বিচিত্র নীল ঠাকুর। নারায়ণ, সবই তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। এই হেরে ইরাবতী, তাহলে সত্য তোর কাকা বললো? না, মিথ্যে মিথ্যে করে তাকে পোড়াতে শ্মশানে নিয়ে গেছে। তাহলে আমি ঠিকই শুনেছি। ও, শুনেছ বুঝি? তাহলে কান্দটা তো তোমার অশুদ্ধ হয়ে গেছে। আরে যাও যাও, গঙ্গা জল দিয়ে ধুয়ে শুকিয়ে। রাগ করিস না এরা, রাগ করিস না। তোর দুঃখে আমার বুকটা কি পেটে উঠে না রে? এক গায়ে এক দুয়ারে বাস। নারায়ণ নারায়ণ, আমি ছাড়া তোর আর কে আছে বল? চোরামণি, হেরে চুরি, হেমন্ত সেনের ভাগ্য ভালো, খাসা বউ পেয়েছে। নাম কি বকুল নাকি? যাক সে কথা, কথায় বলে যে কায় চিনি তাকে যুগায় চিন্তামণি। এই তোরই বা ভাবনা কিসের? আমি তোর সব বার নেব। পার নেবে? নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তোকে তোকে আমি বিয়ে করব। সত্যি বলছো? আমি স্বেচ্ছায় তোমার গলায় বরমাল্য পরিয়ে দেব চোরামণি। সম্মতি দাও চোরামণি, সম্মতি দাও। আর আমি তোমার কাছে কিছু চাই না, শুধু তুমি আমাকে বিয়ে করে এই সমাজে থাকবার এতটুকু ঠাঁই করে দাও। আমি তোমার দুটি পায়ে ধরছি চোরামণি, আমাকে আমাকে তুমি রক্ষা করো। আমাকে আরে ওঠ রক্ষা ওঠ ওঠ করো। ওঠ 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 ওঠ। কথা শুনে রা, কথা শুন। বলো, তুমি আমাকে কথা দাও, আমাকে বিয়ে করবে তুমি? বিয়ে তা কি করে হয় বল? তাহলে কি হয় চোরামণি? তোকে তোকে আমি রক্ষিত করে রাখবো আর কি। বেরিয়ে যা এখান থেকে কুকুর। নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বটে বটে, তোর এত বড়
আমাকে অপমান, এই, আমাকে অপমান। মনে রাখিস আমাদের লজ্জার পতাকা। এই, তোকে যদি আমি সাহায্য করতে না পারি তাহলে তাহলে আমার নাম হৃদয় বন্দর চোরাবানি নয়, নারায়ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবান, ভগবান, তুমি কোথায়? এই কি তোমার সৃষ্টির সংসার? বলো বলো ঠাকুর, বলো তুমি আছো কি নেই? যদি যদি তুমি থেকে থাকো তাহলে তাহলে কেন তুমি দেখতে পাও না এই অসভ্যদের অত্যাচার? কেন শুনতে পাও না এই ব্যথিতের কান্না? दुनिया जट, दुनिया आवाज जट, इंसान है जट, लेकिन जट नहीं जाके शराब है। समझा यारी भाई। কে তুমি? दीवाना। কবির খাঁ, ইরাবতীর জীবনের মূর্তিমান ধূমকেতু তুমি। তোমার জন্য আমার সুখ স্বপ্ন সব ভোজবাজির মতো মিলিয়ে গেছে। আমার কেন এসেছো দস্যু? आज नीचे अपने एक জিতেছে। কি দিতে এসেছো? একমাত্র তোমার হাত ধরে যা করেছে একসাথ দৌলত খাবে সব তরি পেরে পাবে থাকে। দু হাতে ছাবে আঙ্গুর আলাল ঘুমবে ছোড়ার পলক দে গোসল করবে গোলাপ মানুষে দিন রাতে ঘুমটা থাকবে রসমাই খাবে দিলদার মৌজে। কবির খাঁ, তুমি বসরাই গোলাপের সুন্দরী, তুমি ফসবে কত আদমি বেউস হবে। তোমার কিছু না থাকলে আছে আছে খাপ যারা তোমাকে সমাজের বাইরে বের করে দিয়েছে, যারা অন্যায় বলে তোমার মৌজের কপর ভাত করে দিয়েছে, যারা পতিতা বলে তামাশা করছে, তাদের তুমি সেরাসের পয়সার মেরে পায়েরই তোলায় দিয়ে দিতে চাও না। সমাজ আমাকে দূর করে দিলে আমি আমি আমার ধর্ম ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। যারা তোমার এই রঙের আসমান কালো কালিতে ভরিয়ে দিয়েছে তাদের তুমি চাবকে মারবে না, পাইয়ার মারবে না। না, ভেবে দেখো প্যারে, এরপরও তুমি ধর্ম ত্যাগ না করলে হিন্দু সমাজে গিরায় দেবে বলে তামাশা করবে। ভেবে দেখো হেমন্ত ছেলে তোমার মহব্বতের দামে দিল না, সাজি করে তোমার কথা সে কেবল ভুলেই গেল। এরপরেও তুমি কাঁধে আর এসে হারবে। ক্ষমতার দম্ভ রক্ত হাসি। ওই ওই হিন্দু সমাজ হারছে। ইরাবতী আমি সইব না ওই ব্যঙ্গের হাসি, আর সইব না কলঙ্ক কথা। কবির খাঁ, আমি তোমার সঙ্গে মুর্শিদাবাদে যাব। যাব কবির খাঁ। बहुत अच्छा, बहुत अच्छा, लेकिन पैसा में नहीं। तुम्हारे আমি বিরালি ভাই রাস্তায় সঞ্জাবে করে সমুদ্র সানে এই নারী রাস্তায় নাচে গাইলে বেউস হয়ে যাবে তমাম হিন্দু সমাজ। হিন্দু সমাজ, রাজা সমুদ্র সেন, ঝড়ের মুখে দাঁড়াবার জন্য প্রস্তুত হয়ে থেকো। কোনো কথা আমি ভুলব না। যে অভিশাপে নির্মম কষাঘাতে রক্ষণশীল হিন্দু সমাজ আমাকে পতিতা বলে উপহাস করেছে, যে অধর্ম পঙ্গু সমাজ আমার সবুজ স্বপ্নকে অভিশাপের আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আমি তারই প্রতিশোধ দিতে অস্ত্রমুখে দু চোখে জ্বলবো আগুন। বৈশাখী ঝড়ে দু পায়ে ধরবো আগুন। হৃদয়ের সমতা দ্বারা রোধ করে মধ্যে তুলে আমি শব্দ সংসার এই সমুদ্র গড়ের বুকে আনবো। ধ্বংসের মন্ত্রণা দেখে আনবো মৃত্যুর দিবসিকা। দেখে দেবো রক্তের আলপনা, রক্তের আলপনা।
দেখি দুনিয়া আচ্ছা সমুদ্র তুমি তুমি আমার লঙ্ঘর পড়ে দিয়েছ আমাকে এখানে তো বেজ্জতে আমি তার কিছু বিয়াদ হয়নি সমুদ্রে করে আসমানে চড়িয়ে দিয়ে মোটো মোটো কালো মেঘ সেই মেঘের বুকে চমকে উঠবে রানী ভাইয়ের শাস্তি বুদ্ধ হতে তুমি উজ্জাগর হবে সাথে তুমি উঠবে ডুকরে ডুকরে কাঁধে আর আমি উঠবো রাক্ষসের মতো আর তোমার কন্যা একে সঙ্গে মিশে এই তমাম হিন্দু সমাজকে জ্বালিয়ে দেবে কত বিশালে কত পারে কত বীরত্ব এই